হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় থেকে 18টি অধ্যায় গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিদিনই এখানে অধ্যয়ন করছি। আমরা প্রত্যেকেই জানি যে পরমেশ্বর ভগবানের মুখ নিঃসৃত বাণী, এই ধরা ভাবে একটি মাত্র গ্রন্থ যা হচ্ছে গীতা। যে কোনো গ্রন্থই আমরা বলি না কেন, প্রতিটি গ্রন্থ কোনো মুনি ঋষির উপরে সেই গ্রন্থটির বিষয় অর্পিত হয়েছে। গীতা একমাত্র গ্রন্থ যেটা পরমেশ্বর ভগবান স্বয়ং তিনি অর্জুনকে প্রদান করেছেন। অর্জুন তথা অর্জুনকে যদি এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের জন্যই অর্জুনকে মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। তবে আপনারা সকলেই শুদ্ধ ভক্ত, গীতার প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শ্লোক, পরমেশ্বর ভগবানের প্রত্যেকটি উপদেশ আপনারা হৃদয়ে ধারণ করেন, আপনারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তাই হয়তোবা আপনারা গীতা শ্রবণের প্রতি এতটা আকৃষ্ট। কিন্তু আমাদের সমাজে এই গীতার বিষয়টি পরিপূর্ণভাবেই কাল্পনিক বলে অনেকেই গ্রহণ করে, কিংবা একটি নীতি শাস্ত্র হিসেবে গ্রহণ করে। একজন বরেণ্য মহামানব, যিনি নির্বিশেষবাদী এবং বিশ্ব কি বলবো ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণ করেছেন, আমাদের সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করেছেন, যিনি গীতার ভাষ্য দিয়েছেন, স্বাভাবিক অর্থেই তিনি শুদ্ধ ভক্ত হবার কথা। তথাপি তিনি নিজেই কোনো একসময় বলেছেন, আমিও সন্দিহান যে শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসেছিলেন কি না। অতএব সাধারণ মানুষের কথা কি? তাই আমাদের প্রথমেই প্রতিষ্ঠা করতে হবে যে শ্রীকৃষ্ণ এসেছিলেন কি না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ত্যাগ করেছেন 3101 খ্রিস্টপূর্ব অব্দে। তিনি 125 বছর এই ধরাধামে লীলাবিলাস করেছেন। আজ 2025, যদি আমরা যোগ করি 5251 বা 52 বছর আগে, অতএব প্রুফ ইতিহাসে। পরবর্তী কথাগুলো হচ্ছে এই যে পরমেশ্বর ভগবান যে শ্রীকৃষ্ণ, তা কে বর্ণনা করেছেন গীতাতে? স্বয়ং শ্রীকৃষ্ণই। কাজেই এদের যুক্তি হলো যে কৃষ্ণ নিজেকে ভগবান বলার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য এই কাহিনীটি, এই গল্প কাহিনীটি তৈরি করেছেন। এখন আমাদের বিবেচ্য বিষয়, আসলে এটি গল্প কাহিনী না বাস্তব ভিত্তিক? দেখুন, যে পরীক্ষার মাধ্যমে আমরা কোনো কিছু গ্রহণ করি, সেই পরীক্ষাটা কারা করছে? মানুষ। মানুষ মাত্র ভুল আছে এমন কোনো ব্যক্তি নাই, এটা অস্বীকার করবে। তথাপি সেই মানুষের পরীক্ষিত বিষয়টি আমরা নির্দ্বিধায় গ্রহণ করেছি। একবার কোনো বিজ্ঞানী পরীক্ষা করেছে, সেটা গ্রন্থ থেকে আমরা অধ্যয়ন করে নির্দ্বিধায় গ্রহণ করছি। কিন্তু পরমেশ্বর ভগবান যে কতবার পরীক্ষা দিয়েছেন, তারপরেও আমরা সেই পরীক্ষাকে পরীক্ষা হিসেবে গ্রহণ করছি না। দেখুন, পরমেশ্বর ভগবান যখন আবির্ভূত হয়েছেন, তখনই তিনি প্রথম পরীক্ষা দিয়েছেন যে মা বাবাকে বোঝানোর জন্য
যে আপনারা যে আমাকে প্রার্থনা করেছেন আমি সেই ভগবানই আবির্ভূত হয়েছি, তাই তিনি চতুর্ভুজ মূর্তি রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রথম পরীক্ষা। এরপর তিনি যে ভগবান, তাকে পরীক্ষা কে করেছেন? ব্রহ্মা, শিব, তারপরে কি বলবো, দেবরাজ ইন্দ্র, আর এখানে আমরা দেখছি অর্জুন। ভৃগুমণি। অতএব কতবার পরীক্ষা দিয়েছেন, আজও আমাদের সমাজে তাকে পরীক্ষা দিতে হয় যে তিনি ভগবান কিনা। আজকে আমরা এখানে বসছি সেটা পরীক্ষা প্রমাণ করার জন্য যে পরমেশ্বর ভগবান যে অর্জুনকে পরীক্ষা দিয়েছেন তা আসলেই আমাদের বাস্তব ভিত্তিক কিনা। তা এই যে বাস্তব ভিত্তিক কিনা সেটাও আমরা পরীক্ষা করছি কিভাবে। দেখুন, আমরা সকলেই একজন জাদুঘরে জাদু দেখি, একটি বস্তু সামনে তৈরি করে, আবার হঠাৎ করেই সেটা উধাও হয়ে যায়। সেটা বাস্তব না অবাস্তব? সেটা বাস্তব না অবাস্তব? অবাস্তব। মানে কিছুক্ষণ আছে, এরপরে দেখলাম সেটা নাই। তার মানে যা এখন দেখছে একটু পরেই নাই, সেটা কখনো বাস্তব হতে পারে না। কিন্তু এই ব্রহ্মাণ্ড সমস্ত কিছু সৃষ্টি আছে, আবার কিছুক্ষণ পর সেটা নাই হয়ে যাবে, শুধু সময়ের ব্যবধান। অথচ তাহলে বাস্তব বলে যাকে মানছি সেটা বাস্তব না অবাস্তব? নির্দ্বিধা অবাস্তব। বাস্তব কোথায়? দেখুন, একজন জাদুকর কিছু একটা আমাদের সামনে তৈরি করলো, সৃষ্টি করে আমাদের দেখালো, কিন্তু একটু পরে সেটা নাই। তার মানে কি? সেটা বাস্তব না অবাস্তব? অবাস্তব। অতএব সমগ্র ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হয় আবার সেটা লয় প্রাপ্ত হয়, তাহলে সেটা কি বাস্তব অবাস্তব হবে? শুধুমাত্র সময়ের পার্থক্য। একজন জাদুকর কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড রাখছেন, আর ব্রহ্মাণ্ড আমাদের হিসাবে বিশাল সময়, একই বৈশিষ্ট্য সম্পন্ন। অথচ এই অবাস্তব বস্তু দ্বারা আমরা বাস্তব বস্তুকে পরীক্ষা করে সেটা গ্রহণ করতে চাচ্ছি, কারণ আমরাও তো প্রকৃতপক্ষে অবাস্তব। তো যেটাই হোক, আজকের পরীক্ষা থাকবে এই অবাস্তবতার ভিত্তিতে বাস্তবতাকে পরীক্ষা করা। তাই আমরা একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন আলোচনায় যাচ্ছি। প্রথম অধ্যায় অডিও শুরু হয়েছে বিষাদ যোগ দিয়ে, যার মাধ্যমে এই পরমেশ্বর ভগবানকে প্রতিষ্ঠা করতে হবে। ওর যদি বিষাদ না হতো তাহলে এই গীতাটা আসতো না। পরবর্তী দ্বিতীয় তৃতীয় থেকে সর্বত্রই কৃষ্ণ যে ভগবান তা প্রতিষ্ঠা করার প্রয়াস করা হয়েছে, এবং প্রত্যেকটা অধ্যায়ে দেখবেন যে পরমেশ্বর ভগবানকে বিভিন্ন বিশেষণ দ্বারা উপস্থাপন করা হয়েছে, যেন বোঝা যায় জড়জগত অন্য কোনো শক্তি তার চেয়ে শক্তিমান নয়। এবং সর্বশেষ আমরা দশম অধ্যায় দেখেছি, দশম অধ্যায় দেখেছি যে পরমেশ্বর ভগবান প্রত্যেকটা শ্রেষ্ঠ বস্তুকে প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ সারাংশ হচ্ছে অডিও যে কৃষ্ণই একমাত্র ব্যক্তি যিনি সর্বভূতে বিরাজ করছেন, সর্বভূত জাতে বিরাজ করছেন, এবং সমস্ত কিছুর মূল উৎস হচ্ছেন তিনি। এটা প্রতিষ্ঠা করেছেন কিভাবে? তিনি বক্তব্যের মাধ্যমে, অর্থাৎ অডিও রেকর্ডিং এর মাধ্যমে। তাহলে অডিওটির সূত্রপাত হয়েছে কোথা থেকে? বিষাদ যোগ থেকে, এবং দশম অধ্যায় পর্যন্ত সেই অডিওর মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। আর একাদশ অধ্যায়ে সেটা বক্তব্যের মাধ্যমে নয়, তা প্রুফ হিসাবে বা প্রমাণ হিসাবে উপস্থাপন করা হয়েছে ভিডিও। অবশ্য আমিও আপনাদের কাছে ভিডিও হিসাবেই উপস্থাপন করছি। যাই হোক, এখানে শুদ্ধ ভক্তরা আছেন, ভগবানের চরণে সমর্পিত, যারা ভগবানের সেবা ছাড়া কিছুই বুঝেন না,
তাই আজকে আলোচনার প্রথম একাদশ অধ্যায় আলোচনা থাকবে। এর পরবর্তী বিষয়টি হচ্ছে আমার প্রার্থনা। দেখুন, এত সুন্দর একটি সেমিনার, আপনারা অনেক মাতাজিরা প্রোগ্রাম উপস্থিত আছেন। আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আজকে আমাকে বলা হলো যে সর্বেশ্বর, তুমি যেহেতু একটি সেমিনারে যাচ্ছ, আর আজ থেকে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের কোম্পানির ফ্রিজগুলো বিক্রি করার জন্য। আমি চিন্তা করলাম যে আসলে এটা সুন্দর সময়, আজকের এই সেমিনারে আমার কোম্পানির ফ্রিজটা আমি বিক্রি করতে পারি, তাহলে অবশ্যই আমার কর্মক্ষেত্র প্রশস্ত হবে। তবে সেই ফ্রিজটি দেখুন, সকলেই নাম্বারগুলো লিখে নেবেন। অবশ্য ব্রহ্মচারী যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব না, আর যারা অবশ্যই গৃহস্থ ভক্ত, তাদের আমার মতো অর্থ ইনকামের প্রয়োজন আছে, একটা চাকরির প্রয়োজন আছে, এজন্য আপনারা লিখে নিন। এখানে ফ্রিজটির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে, আমরা ফ্রিজের ব্যবহার সম্পর্কে সকলেই জানি। আবার কিন্তু এখন থেকেই আসলে কুইজের প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে। সুন্দর এখানে আমাদের বিচারক মণ্ডল রয়েছেন, যারা আজকের বিষয়টি কি জানো, ভিডিও প্রদর্শন। ভিডিওর মাধ্যমে আপনাদের উত্তর নেবেন এবং আপনাদের যথার্থ শ্রেষ্ঠ উত্তরদাতাকে তা নির্বাচন করবেন। সে ভিডিওটি কি, সিসি ক্যামেরা আছে এখানে, বিচারক মণ্ডলীর সিসি ক্যামেরার মাধ্যমেই আপনাদের নির্বাচন করবেন। আমার প্রতিষ্ঠানের সেই ফ্রিজটির বৈশিষ্ট্য কি? আমাদের স্বাভাবিক ফ্রিজগুলো কোনো তরতাজা বস্তুতে রাখি, সেটা কিছুদিনের জন্য তরতাজা থাকবে, তাই নয় কি? 1 মাস, 2 মাস, 3 মাস, তার বেশি তো নয়। কিন্তু আমার কোম্পানির ফ্রিজের অন্যতম বৈশিষ্ট্য, যে জিনিসটি আমরা রাখবো সেটা সাধারণ অবস্থার চেয়ে অনেক 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 গুণ বেশি উৎকৃষ্ট হবে। এমন কোন ফ্রিজ দেখেছেন যে ফ্রিজে পচা গলা দুর্গন্ধময় দ্রব্য রাখলে তা তরতাজা হবে, সতেজ হবে? আছে কি? দেখেছেন কেউ? কিন্তু আমার এই ফ্রিজে যদি আপনারা পচা গলা দুর্গন্ধময় বস্তু রাখেন, তাও স্বাভাবিক তরতাজা নয়, প্রকৃতিতে যে বস্তুটি তরতাজা থাকে তার চেয়ে বহু 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 করে তরতাজা হবে। তাই আমার কোম্পানি যখন আমাকে বলল যে তুমি এই ফ্রিজগুলো বিক্রি করবে, তখন আমি খুব খুশি হলাম। তবে প্রথম 5টি ফ্রিজ বিনামূল্যে বিতরণ করা হবে। কাদের? যারা আজকের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হবে। সেই ফ্রিজের কোড নাম্বার হচ্ছে 34162। আপনারা লিখে নেন, প্রয়োজন খুবই বেশি হবে। বিএসটিআই নাম্বার 9/30। এবং এই ফ্রিজ যদি আপনি ধারণ করেন তাহলে অবশ্যই কিছু শর্তাবলী মানতে হবে। সেই শর্তাবলী হচ্ছে 18/68/69। যে কোনো সময় যোগাযোগ করতে হলে নাম্বার হচ্ছে 1632। আমার কোম্পানির উদ্দেশ্যটি কি? উদ্দেশ্য হচ্ছে পণ্যের বিজ্ঞাপন, পণ্য বিক্রয় এবং একই সাথে বিক্রয় কর্মী সংগ্রহ। বিক্রয় কর্মী সংগ্রহ করার জন্যই আজকে এই কুইজ প্রতিযোগিতা। কুইজে সর্বোচ্চ উত্তরদাতাই কিন্তু প্রথম থেকে পঞ্চম অধিকার স্থান করবেন তা নয়।
বিচার করা হবে কিসের মাধ্যমে? ভিডিওর মাধ্যমে, সিসি ক্যামেরার মাধ্যমে। অতএব উত্তরদাতারা পাশাপাশি যে বৈশিষ্ট্যগুলো থাকতে হবে তা হচ্ছে শ্রবণে একনিষ্ঠতা, সহনশীলতা এবং সেবা পরায়ণতা। শ্রবণের একনিষ্ঠতা না থাকলে আপনি উত্তর দিতে পারবেন না। সহনশীলতা মানে আপনার পাশে যে রয়েছে সে যদি আপনার বিরক্ত করে, আপনার মনোযোগ অন্যদিকে যাবে, অর্থাৎ সেটা সহনশীল হয়ে আমার প্রতি একাগ্র হতে হবে। এবং সর্বশেষ হচ্ছে পণ্য বিক্রয় উত্তর যদি সেবা না দেন তাহলে আপনি যথার্থ বিক্রয় কর্মী নন। এনডিপি এখানে যারা করছেন তাদেরও আমি রিকোয়েস্ট করবো অন্তত এই নাম্বারগুলো লিখে রাখুন, আপনাদের খুবই প্রয়োজন। তা যাই হোক, আমি জানি আমার সামনে যে ব্রহ্মচারী প্রভুরা রয়েছেন আমার এই ব্যক্তিগত কিছু কথার জন্য তাদের চেহারাটাই পাল্টে ফেলেছেন। তো আমি ওনাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি, যেহেতু আমার আসলে পেটের ক্ষুধা আছে, তো আমি গৃহস্থ, এর চিন্তা আমাকে করতেই হয়। যাই হোক, ওনাদের আবার চেহারাটা সঠিক কথা আনার জন্য আমি আজকের যে বিষয়টি আমার জন্য নির্বাচন করছেন সেখানে যাচ্ছি। একাদশ অধ্যায়ের রূপরেখা 1 থেকে 4, বিশ্বরূপ প্রদর্শনের জন্য অর্জুনের প্রার্থনা। 5 থেকে 8, ভগবান কর্তৃক অর্জুনের প্রার্থনা অনুমোদন এবং দিব্য চক্ষুদান। 9 থেকে 34, সঞ্জয় কর্তৃক বিশ্বরূপের বর্ণনা। 35 থেকে 46, অর্জুন কর্তৃক ভগবানের বন্দনা। 47 থেকে 55, ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপী সর্বশ্রেষ্ঠ। এই যে অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ দেখার জন্য ইচ্ছা পোষণ করলেন, কারণটি কি? বলেছিলাম পরমেশ্বর ভগবান যখন আবির্ভাব হয়েছেন তখন থেকেই পরীক্ষা শুরু করেছেন। তাই অর্জুনও অন্যতম কারণ হচ্ছে পরীক্ষা। এবং এই পরীক্ষাটি কেন সেটা আমরা এখানে পাবো। 1, কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান তা সকলের কাছে প্রতিষ্ঠা করা। শুধু অর্জুন বিশ্বাস করছেন তা নয়, অর্জুন শুধু ভগবানকে পরীক্ষা করছেন তা নয়, সকলের কাছেই প্রতিষ্ঠা করা যে কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কেউ যদি নিজেকে ভগবান বলে দাবি করে তবে তাকে বিশ্বরূপ দেখাতে হবে। বিশ্বরূপ দর্শন হচ্ছে ভণ্ড ভগবানকে পরীক্ষা করার হাতিয়ার। অর্থাৎ একজন ভণ্ড যেন না বলতে পারে যে আমি ভগবান, তখন তাকে বলা যাবে তুমি অবশ্যই তোমার বিশ্বরূপ দেখাও। অতএব অর্জুন বিশ্বরূপ যে দর্শন করতেছে তার কারণটি কি? ক্লিয়ার? এই বিশ্বরূপ দর্শন করার জন্য অর্জুন কি প্রার্থনা করছেন? তুমি আমাকে যে অধ্যাত্ম তত্ত্ব পরম গুহ্যতম জ্ঞান দান করেছ তাতে আমার মোহ দূর হয়েছে। এই যে পরম তত্ত্ব, কোথা থেকে? 2য় অধ্যায় থেকে 10ম অধ্যায় পর্যন্ত যে তত্ত্ব জ্ঞানগুলো দান করেছেন পরমেশ্বর ভগবান, তাতে অর্জুনের সমস্ত মোহ দূরীভূত হয়েছে। হে পদ্মলোচন, তোমার কাছ থেকে তোমার অব্যয় মহাত্ম্য অবগত হয়েছে যে তোমার থেকে সর্বভূতের উৎপত্তি এবং প্রলয়। তাহলে কার কাছ থেকে বুঝতে পারছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে সমস্ত কিছু উৎপত্তি হয়েছে এবং শ্রীকৃষ্ণের ভিতরে সমস্ত কিছু প্রলয় হবে? কার কাছ থেকে? পরমেশ্বর ভগবানের কাছ থেকে। এই জন্য প্রার্থনা করছেন, তুমি যা বলেছ আমি তোমাকে সেভাবেই দেখছি, তবে তুমি যদি আমাকে উপযুক্ত মনে করো তবে তোমার বিশ্বরূপ দেখাও। এই শ্লোকটা আছে, পরবর্তী শ্লোকটা শ্লোকের আগেই আসছে। ভণ্ড প্রভুপাদের ভণ্ড যে ভগবান তাকে আইডেন্টিফিকেশন করার জন্য প্রভুপাদ একটা 11-3 তাৎপর্য বলেছেন। শ্রীকৃষ্ণ জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছেন
একটি নীতি প্রতিষ্ঠার জন্য। কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেকে ভগবানের অবতার বলে জাহির করার চেষ্টা করবে। তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন যে নিজেকে ভগবান বলে জাহির করার আগে তার যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করার জন্য নিজের বিশ্বরূপ দেখাতে হবে। অর্থাৎ কেউ যদি নিজেকে ভগবান বলে দাবি করতে চান তাহলে অবশ্যই তাকে বিশ্বরূপ দর্শন করাতে হবে। এখন অর্জুন যে পরমেশ্বর ভগবানের কাছে বিশ্বরূপ দর্শন করতে চাচ্ছেন তার জন্য কিভাবে প্রার্থনা করছেন, অর্থাৎ ভগবানের কাছে আমাদের প্রার্থনাটা কেমন হওয়া উচিত সেটা এই শ্লোকে আসছে। মন্ন সে যদি তস্যকম ময়া দৃষ্টিম ইতি প্রভো যোগেশ্বর ততমে তম দর্শয় আত্মনম অব্যয়ম। হে প্রভু, তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নিত্য স্বরূপ দেখাও। কি বললেন? যে যদি তুমি মনে করো যে আমি তোমার এই রূপ দেখার যোগ্য, তার মানে পরমেশ্বর ভগবানের কাছে আমরা কিছু চাইতে পারি না, গুরুদেবের কাছে আমরা কোনো কিছু প্রশ্ন করতে পারি না। কি পারি? যদি তিনি কৃপা করেন তাহলেই বলতে পারি আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন, আমার এই জিনিসটা আপনার কাছে প্রার্থনা ছিল। প্রভু বলুন ভগবান কোথায় থাকে, ভগবান কি করেন? এটা প্রকৃতপক্ষে কোনো প্রশ্ন নয়। এভাবে কখনো প্রকৃতপক্ষে ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে হলে আমাদের অত্যন্ত বিনয়ী হয়ে প্রশ্ন করতে হবে। পরমেশ্বর ভগবান পরবর্তীতে বললেন যে তুমি আমার এই অনন্ত রূপ দর্শন করো, যেখানে কত কোটি আছে দেবতা আছে আমাদের? 33 কোটা। ঠিক আছে, 33 কোটা দেবতা, 49 মরুদ সহ সমস্ত লোকের অধিবাসীরা রয়েছে। সেখানে অসংখ্য রূপ রয়েছে, তোমার যা ইচ্ছা তা দর্শন করো। তার মানে কি? পরমেশ্বর ভগবান অলরেডি তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন কাকে? অর্জুনকে। কিন্তু পরবর্তী বললেন না, এই রূপ তো দর্শন করা সম্ভব নয়। কেন? কারণ চর্মচক্ষু দ্বারা কখনো ভগবানের এই দিব্য রূপ দর্শন করা সম্ভব নয়। অতএব কি লাগবে? দিব্য চক্ষু লাগবে। এখন আমাদের প্রশ্ন, আপনারা বলছেন পরমেশ্বর ভগবান বাস্তব ভিত্তিক, আর এই যে একটি কথা দিলেন দিব্য চক্ষু, তার মানে আমি যেন ভগবানকে দেখতে না চাই এবং আমি যেন আপনার ভগবান সম্পর্কে কোনো প্রশ্ন না করি। এজন্যই আপনি দিব্য চক্ষু না হলে ভগবানকে দর্শন করা যাবে না এমন একটি শর্ত প্রয়োগ করে দিয়েছেন, যে সাধারণ মানুষ যেন ভগবান সম্পর্কে প্রশ্ন না করে। আসলে কি তাই? আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আপনি ডাক্তারি পড়েননি, ডাক্তার অ্যাসোসিয়েশনে প্রবেশ করুন, পারবেন? ডক্টর অ্যাসোসিয়েশনে প্রবেশ করতে হলে আপনাকে কি লাগবে? ডাক্তারি সার্টিফিকেট লাগবে। বার অ্যাট ল যদি আপনার না থাকে, ব্যারিস্টারদের সমিতিতে আপনি ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন। ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনে আপনি প্রবেশ করতে পারবেন যদি না আপনি ইঞ্জিনিয়ার হন। জয় জয় রাধা মাধব কি, জগৎগুরু প্রভুপাদ কি। অতএব প্রত্যেকটা বিষয়ে যদি আপনি সেখানে প্রবেশ করতে চান আপনার মিনিমাম একটা যোগ্যতার প্রয়োজন। অতএব ভগবানকে যদি আপনি দর্শন করতে চান, ভগবত ভক্তি যাজন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে মিনিমাম একটা
যোগ্যতা প্রয়োজন। সেই যোগ্যতা হচ্ছে দিব্য চক্ষু। আপনাকে না দেখানোর জন্য নয়, ভগবানকে না জানানোর জন্য এই দিব্য চক্ষু বলা হয়নি। দিব্য চক্ষু হচ্ছে সেই চক্ষু যে চক্ষু উন্মিলিত হলে ভগবত তত্ত্ব জ্ঞান আহরণ করা যায়, পরস্পর ভগবানকে দর্শন করা যায়। অতএব দিব্য চক্ষু সাধারণ মানুষকে ভগবান থেকে দূরে রাখার জন্য নয়, বরঞ্চ ভগবানকে জানার জন্য, যেন তারা উৎসাহিত হয়। সেই জন্য ভগবানকে জানার প্রতিবন্ধক দিব্য চক্ষু নয়, বরঞ্চ ভগবানকে উন্মোচিত করার জন্য এই দিব্য চক্ষুটা আমাদের প্রকাশ করতে হবে। অর্থাৎ পরস্পর ভগবানকে জানতে হলে গুরুদেবের কাছে আমাদের ভগবত তত্ত্ব জ্ঞান আহরণ করতে হবে। আর গুরুদেবের কাছ থেকে ভগবত তত্ত্ব জ্ঞান আহরণ করার জন্য কতটা বিনয়ী হয়ে প্রশ্ন করতে হবে তা আগের শ্লোকে আমরা জেনেছি। পরবর্তীতে আসি, এখন বিশ্বরূপ দর্শন। বিশ্বরূপ দর্শন অনেক বক্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য অভরণম, দিব্য অনেক উদ্যুত আয়ুধম, দিব্য মাল্য অম্বরধরম, দিব্য গন্ধ উলুলেপনম, সর্ব আশ্চর্যময়ং দেবম, অনন্তম বিশ্বত মুখম। অনুবাদ করুন। হরে কৃষ্ণ। অনুবাদ: অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র ও অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিল এবং অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। সেই বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিল এবং তার শরীর দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। এখানে দিব্য রূপ, অথচ নির্বিশেষবাদীরা বলেন ভগবানের কোনো রূপ নেই, তিনি হচ্ছেন নিরাকার। যেখানে গীতাতে পরমেশ্বর ভগবান বলছেন তার রূপ কি। এখন এই যে বিশ্বরূপটাও কিন্তু একটি রূপ আছে। যদি বিশ্বরূপের রূপ না থাকে তাহলে কি করে সেখানে দিব্য মাল্য দিব্য বস্ত্র দ্বারা ভূষিত? অতএব অবশ্যই ভগবান নিরাকার নয়, তিনি সাকার। প্রভুপাদ এটা খুব সুন্দর উপস্থাপন করেছেন। পরের এটা দেখি প্রভুপাদের উপস্থাপনটা। প্রভুপাদ শ্রীন পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে। একজন পড়ুন। যদি তুমি কাউকে পোশাক পরাতে চাও তবে তাকে তোমার অবশ্যই একজন ব্যক্তি হতে হবে। তাই এই বিশ্বরূপের ব্যক্তিত্ব আছে। দিব্য মাল্য, দিব্য গন্ধ, কিরীটি শোভিত, সুশোভিত কথাগুলো নৈবত্তিক এবং নির্বিশেষ কিছুর ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব নয়। যদি কাউকে তুমি পোশাক পরাতে চাও তবে তাকে অবশ্যই সাকার ব্যক্তি হতে হবে। তুমি আকাশে পোশাক পরাতে পারো না। এখানে যে মুকুট ও মালার কথা বলা হয়েছে তা কোথাও স্থাপন করা করবে হাসি, হা 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 হা। তাই বিশ্বরূপের ব্যক্তিত্ব আছে। এটা জগৎগুরু ছিল প্রভুপাদ প্রাতঃ ভ্রমণের সময়
বোম্বে 4 এপ্রিল 1974 সালে বলেছিলেন। অতএব আমরা পরিষ্কার যে পরমেশ্বর ভগবান অবশ্যই নির্দিষ্ট একটি রূপ রয়েছে, সে কখনো নিরাকার হতে পারে না। পনেরো থেকে 17 পর্যন্ত বিশ্বরূপের বর্ণনা করা হচ্ছে। সমস্ত দেবতা, প্রাণী, প্রজা সমূহ, বিষ্ণু, ঋষিগণ এবং অনেক মুখ, ওদর, বাহু, অনন্ত রূপ দর্শন করেন, যার আদি, মধ্য এবং অন্ত নেই। এই শ্লোকের মাধ্যমে অর্জুন বুঝতে পেরেছেন যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, যার কারণে তিনি এভাবে এই শ্লোকটি বলছেন। তমক্ষরম পরম বেদিতব্যম তমস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তম পুরুষমত মে। তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয়, তুমি অক্ষয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতনের পরম পুরুষ, এই আমার অভিমত। এখানে দেখুন, তুমি পরম ব্রহ্ম। পরম ব্রহ্ম কি? যারা ব্রহ্মবাদী বলে পরম ব্রহ্ম হচ্ছে নিরাকার। পরম ব্রহ্ম থেকে সমস্ত কিছু সৃষ্টি এবং সমস্ত কিছু আবার পরম ব্রহ্মেই লয়প্রাপ্ত হবে। কিন্তু এখানে বলা হচ্ছে তুমি পরম ব্রহ্ম, তার মানে কি? পরম ব্রহ্ম কে? কৃষ্ণ। মানে পরম ব্রহ্ম কৃষ্ণ নয়, কৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম। কথাটা ক্লিয়ার? যে পরম ব্রহ্ম কৃষ্ণ নয়, কৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য। তার মানে তোমাকে একমাত্র জানতে হবে, তুমি একমাত্র জানার বিষয়, অর্থাৎ সমস্ত জ্ঞানের উৎস হচ্ছ তুমি। তুমি বিশ্বের পরম আশ্রয়। সমস্ত বিশ্বের আশ্রয়কে ব্রহ্ম, সর্বখল্বিদম ব্রহ্ম। এই ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সৃষ্টি এবং লয়ের কারণ হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ সমস্ত ব্রহ্মের আশ্রয়কে ব্রহ্ম। তাহলে সেই সমস্ত ব্রহ্মাণ্ডের পরম আশ্রয়কে তুমি, তার মানে ব্রহ্মেরও আশ্রয় তুমি। তাহলে কি দাঁড়ালো? কৃষ্ণের আশ্রয় কিন্তু ব্রহ্ম নয়, ব্রহ্মের আশ্রয় হচ্ছে কৃষ্ণ। তার মানে কি? একবারে স্পেসিফিক বলে দিচ্ছে যে তুমি পরমেশ্বর ভগবান, এছাড়া অন্য কেউ নন। তুমি অব্যয়। এই যে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি এবং লয় হয়, এমনকি ব্রহ্ম একসময় পরমেশ্বর ভগবানের দেহে লীন হবে। অতএব সেই ব্রহ্ম কিন্তু অব্যয় নয়। অব্যয়কে পরমেশ্বর ভগবান। তুমি সনাতন ধর্মের রক্ষক। সনাতন ধর্মকে আমরা জানি কি? প্রত্যেকটা জীবের সাথে পরমেশ্বর ভগবানের যে নিত্য সম্পর্ক, সেটা হচ্ছে সনাতন ধর্ম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, কোনো সনাতন নয়। মানুষের সাথে শুধুমাত্র ভগবানের সম্বন্ধ আছে তা নয়, প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা কীট পতঙ্গ, যত প্রাণ রয়েছে তার প্রত্যেকের সাথে পরমেশ্বর ভগবানের সম্বন্ধ, সেটা হচ্ছে সনাতন ধর্ম। অতএব তার রক্ষককে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, অন্য কেউ রক্ষক নন। কাজে এই শ্লোকের মাধ্যমে প্রুভ করছেন যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সনাতন পরম পুরুষ। সনাতন মানে নিত্য, পরম পুরুষ মানে যার আদি অন্য কোনো পুরুষ নেই, যার কারণ অন্য কোনো
পুরুষ নয়, যিনি সমস্ত পুরুষের কারণ, তিনি হচ্ছেন পরম পুরুষ। তার মানে কি হলো, যে কৃষ্ণই যে পরমেশ্বর ভগবান, তা এখানে অর্জুন প্রতিষ্ঠা করলেন। কিভাবে? পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ দর্শন করার মাধ্যমে। যা আছে এই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু, যা ছিল দিব্য বাল্য এবং দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধে অনুরিক্ত। তা ছিল অত্যন্ত আশ্চর্যময়, অনন্ত ও সর্বব্যাপী, একই দেহে অসীম এবং অনন্ত রূপের প্রকাশ। অনন্ত রূপকে পরমেশ্বর ভগবান। কৃষ্ণের রূপ মানেই তিনি কালো কিংবা তিনি নীলাভ, এবং সমগ্র ভারতবর্ষে কৃষ্ণের যত বিগ্রহ রয়েছে এর ভিতরেই সীমাবদ্ধ। জগৎগুরু ছিল প্রভুপাদ, তিনি বললেন না, কৃষ্ণ অনন্ত রূপ, তাই সমগ্র বিশ্বে কৃষ্ণের রূপ বিভিন্ন রঙে রঞ্জিত হয়েছে। সেটা কে প্রতিষ্ঠা করেছে? জগৎগুরু ছিল প্রভুপাদ। জ্যোতির্ময়, আকাশে সহস্র সূর্যের প্রভা যুগপদ উত্থিত হওয়ার ন্যায়, এটা একটু ভুল আছে, উত্থিত হলেও তার কিঞ্চিত মাত্র তুল্য হয়। অতএব কতটা জ্যোতির্ময় সেই বিশ্বরূপ এখান থেকে আমরা অনুধাবন করতে পারি। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দৃশ্যমান। অতীত কিভাবে? ব্রহ্মার সৃষ্টি থেকে শুরু করে সমস্ত কিছু দেখেছেন, অতএব এটা অতীত। বর্তমান, তিনি সরাসরি বিশ্বরূপী দর্শন করছেন, এটাই বর্তমান। ভবিষ্যৎ কি, যুদ্ধের পরিণতি কি হবে, সেটাও এই বিশ্বরূপে দর্শন করেছে। অতএব এটা 3 যুগেরই সমাহার। সমস্ত জগৎ এক রূপের মধ্যেই উপস্থিত। আসলে এটা আরেকটি কল্পনা, এতক্ষণ বর্ণনা করেছিলাম, এটা গাঁজাখড়ি গল্প বলেছে, একটি কল্পনা প্রসূত কথা এখানে বলেছে। মূলত হচ্ছে বিশ্বরূপ দর্শন হচ্ছে কল্পনার একটি রূপ, এটাই আমাদের চেতনায় রূপ্ত আছে। আমি যদি বলি যে বাস্তব বস্তুকে আজকে কিসের মাধ্যমে যাচাই করছি? অবাস্তব বস্তুর মাধ্যমে। বাস্তব বস্তুকে চিন্ময় জগৎ, যা নিত্য শাশ্বত অব্যয় অক্ষয়, আর অবাস্তবকে জড় জগৎ। অথচ এই জড় জগৎ বা অবাস্তব বস্তু দিয়ে আমি প্রমাণ করছি বাস্তব বস্তুকে, সেটা বাস্তব কি না। তার বাস্তব আমি দেখি একটু, যে আসলে এটা কি কল্পনা প্রসূত না আসলেই বাস্তব। আমরা এখানে বসে আছি, আমি যদি মোবাইলে আমার অবস্থানটি কোথায় সেটা কি বের করতে পারবো? গুগলে সার্চ করে স্বামীবাগ মন্দির কোথায় বের করা সম্ভব? কি সম্ভব না অসম্ভব? তাহলে আমি এখানে বসে আছি, এটা নির্ণয় করা অসম্ভব নয়। মন্দিরের আশেপাশে যদি আমি জুম করে একটু খাটো করি, তাহলে মন্দিরের আশেপাশে কি আছে সেটা দেখা যাবে কি যাবে না? যাবে। অবাস্তব, অবাস্তবতার ভিত্তিতে বাস্তব, ঠিক আছে। এখন আমি যদি মনে করি মন্দির না, আমি পুরা এই ওয়ার্ডটা দেখব, আর একটু জুম ছোট করব, পুরা ওয়ার্ডটা দেখা সম্ভব। মোবাইল জুমটা আরো ঘন করেছি, ঘন করলে পুরা ঢাকা শহর, আরো ঘন যদি করি পুরা বাংলাদেশে আমি মোবাইলের ভিতরে দেখতে পারবো কিনা? একইভাবে যত ঘন করব ততই আমি সমগ্র ব্রহ্মাণ্ডকে দেখতে পাবো একটা মানচিত্র রূপে, তাই নয় কি? তার মানে আজকে মোবাইলে জুম করার মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ড দেখতে পারছি কিনা? আবার যদি নির্দিষ্ট এলাকার একটি বস্তু দেখতে চাই, আবার জুম করে বড় করতে করতে আবার সেই বস্তুটা আমরা মোবাইলে দেখতে পারছি। কিসের কল্যাণ? প্রযুক্তি।
বটে প্রযুক্তি কে এনেছে? মানুষ। যে মানুষ আসলে মানুষ মাত্রই ভুল আছে তার উপর প্রতিষ্ঠিত, যে মানুষ আসলে অবাস্তবতার একটি উপাদান মাত্র, সেই মানুষের বস্তু দ্বারাই যদি আমরা সমগ্র বিশ্বকে এখান থেকে দেখতে পারি, তার পরিচালকে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ কারা তৈরি করেছে? মানুষ। কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই যদি এটা সম্ভব হয়, তাহলে পরমেশ্বর ভগবানের সৃষ্ট উপগ্রহের মাধ্যমে কি সম্ভব নয়? অতএব এই যে কথাটা আসলে কল্পনাপ্রসূত না জড়জগতের ভিত্তিতে এটা বাস্তব ভিত্তিক? কি বলুন তো, এটা কি কল্পনাপ্রসূত? অতএব আমরা যে বলছি পরমেশ্বর ভগবানের যে বিশ্বরূপ দেখাচ্ছে সেটা কাল্পনিক না, আমরা যে অবাস্তবতার ভিত্তিতে যাচাই করছি সেই অবাস্তবতার ভিত্তিতে এটা বাস্তব সম্মত। অতএব বিশ্বরূপ দর্শনটা কাল্পনিক নয়। ক্লিয়ার সবাই? এবার ভগবানের এই রূপ দর্শন করে ভয়ে ভীত হয়েছেন কে? অর্জুন। কেন? কারণ তিনি দেখছেন সমস্ত জীবেরা তার মুখ গহ্বরে প্রবেশ করছে, মৃত্যুর জন্য দ্রুত বেগে প্রবেশ করছে। তখন পরমেশ্বর ভগবান কাছে প্রার্থনা করছে, আপনি কি কৃপাপূর্বক আমাকে বলুন এবং আমার প্রতি আপনি কৃপা বাড়ি বর্ষণ করুন। তখন পরমেশ্বর ভগবান তার পরিচয় এখানে দিচ্ছেন। কালো অস্মি, আমি সমস্ত জীব ও লোক ক্ষয়কারী কাল। সেখানে সেই মুখ গহ্বরের ভিতরে কে কে প্রবেশ করছে? নদী সমূহ যেমন সমুদ্র অভিমুখে ধাবিত হয়, পতঙ্গ সমূহ যেমন জ্বলন্ত অগ্নিতে দ্রুত বেগে মরণের জন্য ধাবিত হয়, তেমনি নরলোকের বীরগণ ও লোকেরা ভগবানের জ্বলন্ত মুখ গহ্বরে প্রবেশ করছে। এখন প্রশ্ন, পরমেশ্বর ভগবানের এই বিশ্বরূপ কে কে দর্শন করেছেন? এরা আগে কি কেউ দর্শন করেছেন? মা দর্শন করেছিলেন তার মুখ গহ্বরের ভিতরে আংশিক। আর কে দেখেছেন? দুর্যোধন। দুর্যোধনকে দেখিয়েছে। আর এখানে তো সঞ্জয় অবশ্যই, কেননা সঞ্জয়ই ধৃতরাষ্ট্রের প্রাসাদে বসে বর্ণনা করছেন, তাহলে সঞ্জয় অবশ্যই দর্শন করেছেন। এছাড়াও যারা দর্শন করেছেন তা আমরা দেখি। রুদ্র আদিত্য বসব যে চ শ্রদ্ধা, বিশ্ব শিল মরুত উষ্ম পার্শ্ব, গন্ধর্ব যক্ষ অসুর সিদ্ধ সংঘা, বিস্কন্তে তাম বিস্মিতাশ্চৈব সর্বে। বলুন। হরে কৃষ্ণ। অনুবাদ: রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবগণ, অশ্নিদয়, অশ্নিকুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে। ক্লিয়ার? কে কে পরমেশ্বর ভগবানকে দর্শন করছে সেখানে এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। প্রত্যেকেই পরমেশ্বর ভগবানকে দর্শন করছে। তবে এরা আগ পর্যন্ত অর্জুনকে যে বিশ্বরূপা দর্শন করিয়েছে, এই পূর্ণ বিশ্বরূপ আর কেউ দর্শন করেননি। এবার পরমেশ্বর ভগবান অর্জুনকে নির্দেশনা প্রদান করছে।
তস্মাৎ যশলভস্য জিত্তা শত্রুং ভুঙ্খ রাজ্যং সমৃদ্ধম ময়ৈবৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। অনুবাদ বলে দেখুন। হরে কৃষ্ণ। অতএব তুমি যুদ্ধ করার জন্য উদ্যত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে, যে হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও। এখানে আমি আলোচনা যাচ্ছি না, এটা সুন্দর আলোচনা প্রভুপাদ করেছেন, এটা আমরা করি। কেউ একজন বলুন। হরে কৃষ্ণ। নিমিত্ত মাত্র হয়ে যুদ্ধ করো এবং যশ লাভ করো, শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। কেন? তিনি অর্জুনের শত্রুদের পূর্বেই হত্যা করে রেখেছেন। তিনি যুদ্ধই চাইছেন, তিনি অর্জুনকেই যশ দিতে চাইছেন। এটি হলো ভক্তের সাথে ভগবানের ভাব বিনিময়ের মাধুর্য। মাঝে মধ্যে ভগবান তার নিজের চেয়েও বেশি কৃতিত্ব দিয়ে থাকে তার ভক্তকে। ঠিক যেমন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ কেবল দিক নির্দেশনা দানের মাধ্যমে যুদ্ধ করেছেন, কিন্তু অর্জুন যুদ্ধ জয়ের কৃতিত্ব লাভ করলেন। নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিনী। হে সব্যসাচী অর্জুন, আমার যন্ত্র মাত্র হয়ে যুদ্ধ করো। মানে এরপরে আরো যুদ্ধের সব আয়োজন সম্পূর্ণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু যুদ্ধ জয়ের কৃতিত্ব দিলেন অর্জুনকে। একইভাবে কৃষ্ণ ভাবনামিত আন্দোলনেও সবকিছুই ঘটছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী অনুসারে, কিন্তু কৃতিত্ব লাভ করছেন মহাপ্রভুর নিষ্ঠাবান সেবকগণ। ভাগবত 4th স্কন্ধ 24 নম্বর অধ্যায়ে 45 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। প্রভুপাদের এই বিশ্লেষণ আমরা বুঝেছি তো, যে কেন চাচ্ছেন অর্জুনই যুদ্ধ করুক। কারণ পরমেশ্বর ভগবান যদিও নিজের সমস্ত কর্ম সম্পাদন করেন, তথাপি তিনি চান তার ভক্ত কৃতিত্ব লাভ করুক। কাজেই তিনি তার কৃতিত্ব কাকে দিতে চেয়েছেন? অর্জুনকে। যুদ্ধ ফল নির্ধারণ করেছেন কে? পরমেশ্বর ভগবান। অথচ তার ফলটা কাকে দিতে চাচ্ছেন? কৃতিত্ব কাকে দিচ্ছেন? অর্জুনকে। তেমনি প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন, কৃষ্ণ ভাবনা অমৃত সমগ্র পৃথিবীতে যে প্রচার হচ্ছে তা কার নির্দেশনায়? গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশনায়। গৌরাঙ্গ মহাপ্রভু জয় জয় রাধা মাধব কি, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি, তাই কৃষ্ণ প্রেমান। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে প্রচার করা সত্ত্বেও যারা তার এই প্রচার কার্যে সহযোগিতা করছে, যারা পরমেশ্বর ভগবানের প্রতি অত্যন্ত বিনয়ী ও শ্রদ্ধাপরায়ণ এবং ভক্তিপরায়ণ, তাদেরকে কৃতিত্ব দেবার জন্য সেই ভক্তদের নামে তিনি প্রকাশ করছেন। অর্থাৎ জগৎগুরু শিল প্রভুপাদের এখানে কি মহিমা পাচ্ছি? তিনি যে সমগ্র পৃথিবীতে কৃষ্ণ ভাবনা প্রচার করেছেন তার কৃতিত্ব নিজে চাননি। সে কৃতিত্ব কাকে দিয়েছেন? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুকে। আমাদের কি শিক্ষণীয় বিষয়? যে আমরা যখন কিছু করি তখন সেটা জাহির করার চেষ্টা করি, যে আমি এটা করেছি বলে এত সুন্দর হয়েছে। আমি যদি না করতাম তাহলে এত সুন্দর এটা হতো না। অথচ প্রভুপাদ সমগ্র পৃথিবীতে কৃষ্ণ ভাবনা প্রচার করেছেন, তিনি কৃতিত্ব দিয়েছেন কাকে? ভগবানকে। এটাই আমাদের হওয়া উচিত। আমরা কখনো
সে পথে হাঁটি না। এখন আবার সমস্ত কিছু দর্শন করার পর অর্জুন কৃষ্ণকে ভগবান বলে স্বীকৃতি দিলেন। তমাদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্তাসি বেত্তম চ পরম চ ধামো ত্বয়া তদং বিশ্বম অনন্ত রূপ। তুমি আদি দেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুই জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত, পরম ধামস্বরূপ। হে অনন্ত রূপ, এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। তুমি আদি দেব, অর্থাৎ সমস্ত দেবতাদের আদি। তোমার আদিতেও অন্য কোন দেবতা বা অন্য কেউ ছিল না। পুরাণ পুরুষ, পুরাণ মানে কি? পুরাতন। অর্থাৎ সমস্ত বৈদিক শাস্ত্রে যে পুরুষের বর্ণনা করা হয়েছে সেই পুরুষ তুমি। এই বিশ্বের পরম আশ্রয়। বিশ্বের আশ্রয় জন্য কি বলেছিলাম মনে আছে তো? ব্রহ্ম। ব্রহ্ম থেকে বিশ্ব সৃষ্টি, আবার ব্রহ্মেই লয় প্রাপ্ত হয়। তাই ব্রহ্মই হচ্ছে বিশ্বের আশ্রয়। কিন্তু এই বিশ্বের পরম আশ্রয়কে কৃষ্ণ। অতএব কৃষ্ণ হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা। জ্ঞাতা মানে কি? সবকিছু সম্পর্কে তুমি জ্ঞান রাখো বা জানো। আমরাও প্রত্যেকে জ্ঞাতা, তাই নয় কি? নিজেদের সম্পর্কে, অন্য কারো সম্পর্কে না জানতে পারি, নিজের সম্পর্কে জানি। ঠিক? সবাই নিজের সম্পর্কে জানেন তো? কি জানি? এখন কি আমি বলতে পারবো যে আমার ব্লাডের অবস্থাটা কি, আমার প্রেশারের অবস্থাটা কি, আমার চোখে একটু পরেই কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কিনা, এমনকি আমার চিন্তাকে কি আমি নিজে জানি যে কখন কোন দিকে ধাবিত হয়? তার মানে আমি বলছি আমাকে আমি জানি, অর্থাৎ আমি আমার জ্ঞাতা আদৌ নই। কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত কিছুর জ্ঞাতা। তাহলে সমস্ত কিছু সম্পর্কে যিনি জানেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। তুমি জ্ঞেয়। জ্ঞেয় মানে কি? জ্ঞানের বিষয়, যাকে জানা উচিত, যে সম্পর্কে জ্ঞান আহরণ করা উচিত। অতএব তুমি হচ্ছ জ্ঞানের বিষয়। যে কোনো বিষয় আমরা জ্ঞান আহরণ করি না কেন, সেই জ্ঞান আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা অর্জন হয়, জড় দর্পণে প্রয়োগ হয়। যা জড় দেহ যখন পতিত হয় তখন পরিপূর্ণভাবেই মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু পরমেশ্বর ভগবান যে জ্ঞানের বিষয়, সেই জ্ঞানটি যদি আমরা লাভ করি তাহলে জড়দেহের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সেটা নিত্য শাশ্বত। আমরা যে জীব, নিত্য শাশ্বত, কখনো সৃষ্টি নেই, ধ্বংস নেই। তাই পরমেশ্বর ভগবান সম্পর্কে জানার যে জ্ঞান, সে জ্ঞানও নিত্য শাশ্বত, অব্যয় অক্ষয়, কখনো ধ্বংস হবে না। এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। গুণাতীত পরম ধাম কি? প্রথম কথা হচ্ছে গুণাতীত। একজন ভক্ত গুণাতীত। যতক্ষণ না পর্যন্ত শুদ্ধ ভক্ত হওয়া যায় ততক্ষণ পর্যন্ত গুণের অতীত হওয়া সম্ভব নয়। ত্রিভুবনের সর্বত্রই ত্রিগুণের প্রভাব। এমনকি
এমনকি স্বর্গের দেবতারা পর্যন্ত, ইন্দ্র, তিনিও যদিও সত্যগুণের অধিকারী, কিন্তু আসলে সত্যগুণের অধিকারী নয়, তার ভিতর সত্যগুণের প্রাধান্য বেশি। অন্যান্য গুণও কখনো কখনো বৃদ্ধি পায়, বৃদ্ধি এমন পায় যে সত্যগুণকে পরাভূত করে অসুরেরা যে কর্ম করতে পারে না তার চেয়ে জঘন্য কর্ম করতে পারে না করেছে। গুরুদেবের পত্রের প্রতি দৃষ্টি এবং গুরুদেবকে অবজ্ঞা করেছেন। শুধু তাই নয়, তাদের পুরোহিতের মস্তক ছিন্ন করেছেন, এরা কখনো কোনো অসুর করেনি। তাই ত্রিগুণাতীত হতে হলে কোথায় যেতে হবে? চিন্ময় জগতে। সেই চিন্ময় জগতের আশ্রয়, আমি তো প্রথম দেখলাম যে সমগ্র বিশ্বের আশ্রয়, পরম আশ্রয়, কিন্তু সেই চিন্ময় জগতের পরম আশ্রয়কে পরম ধামস্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। হে অনন্ত রূপ, অনন্ত রূপ কথা বললাম যে প্রভুপাদী সমগ্র পৃথিবীতে পরমেশ্বর ভগবান অনন্ত রূপ বাস্তবায়ন করেছেন। এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। এবার ভগবান কাছে প্রার্থনা করছে অর্জুন, আমি সারা জীবন তোমার কাছে অপরাধ করেছি, সেই অপরাধ করে তুমি আমাকে ক্ষমা করে দাও। সখেতে মত্তা প্রসবং যদুগতম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, অজানৌতা মহিমানং তবেদ ময়া প্রমাদাদ প্রণীত বাপি, যচ্চ অসমর্থ বসোদকৃতয়োষি, বিহার সজ্জা আসন ভোজনেষু, একই অথবায়পি অচ্যুত তদ সমক্ষম, তদ কাময়ে তবয়ঃ অপ্রমেয়ম। হরে কৃষ্ণ। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রবল ভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদ বশত অথবা প্রণয় বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এখানে আমরা দেখেছি কি, যেহেতু সখা ছিল, বন্ধু ছিল, এজন্য তাকে বিভিন্নভাবে অপমান করেছে বলে মনে করছে। আমরা বন্ধুদের সাথে যেভাবে মিশি ঠিক অর্জুনও ভগবানের একইভাবে মিশেছে, কিন্তু এখন যখন দেখলেন যে কৃষ্ণই হচ্ছেন ভগবান, তখন তার অপরাধ বোধটা জাগ্রত হয়েছে। এই জন্য তিনি পরমেশ্বর ভগবানের যেভাবে প্রার্থনা করছেন। এখানে একটি শব্দ প্রয়োগ করেছেন, অচ্যুত। অচ্যুত মানে যিনি চ্যুত হন না। কোথা থেকে? যিনি তার ভক্তকে সুরক্ষা দিতে কখনো চ্যুত হন না। এজন্য আমি তোমার ভক্ত, আমাকে তুমি সুরক্ষা প্রদান করো। আর আলোচনা করার সময় শেষ প্রায়, এবার চরম প্রার্থনা। তস্মাদ প্রণম্য প্রণিধায় কায় প্রসাদে তমহমীশমিডম, পিতেব পুত্রেশ্ব সখেব সক্ষু, প্রিয় প্রিয়ার অরহসি দেব স্বরূপ। তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবধ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করেছি। হে দেবহ, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবেই আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। পরমেশ্বর ভগবানের কাছে কিভাবে ক্ষমা ভিক্ষা করতে হবে তা এই মন্ত্রের মাধ্যমে শিক্ষা প্রদান করেছে। আমরা সকলেই একমত যে কৃষ্ণই ভগবান। অবাস্তবতার ভিত্তিতে আমি বাস্তবতার প্রয়োগ দেখিয়েছি, যে এই যে বিশ্বরূপ সেটা কল্পনা প্রসূত নয়, এটা বাস্তবতার নিরিখেই বাস্তবতা। তাই কৃষ্ণই যে ভগবান
এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ থাকার কথা নয়। এখন বলুন। সৌম বপুঃ দ্বিভুজ রূপ। সৌম বপুঃ কথাটির অর্থ হলো অত্যন্ত সুন্দর বপু বা রূপের অধিকারী। ভগবানের দ্বিভুজ শ্যামসুন্দর রূপেই তার সবচেয়ে সুন্দর সর্বশ্রেষ্ঠ রূপ। ভগবান শ্রীকৃষ্ণ যখন এ জগতে প্রকট ছিলেন তখন সকলেই তার এই সৌম্য রূপের প্রতি আকৃষ্ট হতেন। ভগবদ গীতা 11 অধ্যায় 50 নম্বর শ্লোক। এখন কৃষ্ণের কাছে এভাবে প্রার্থনা করে অর্জুন কৃষ্ণকে বলছেন, হে প্রভু, আপনি আমাকে কৃপা করুন, আপনি কৃপাপূর্বক আপনার চতুর্ভুজ মূর্তি ধারণ করুন। দেখুন, কৃষ্ণ থেকে বিশ্বরূপ, বিশ্বরূপের ভিতর চতুর্ভুজ রূপ অর্থাৎ বিশ্বরূপ, আবার বিশ্বরূপ থেকেই বিশ্বরূপ বা চতুর্ভুজ রূপ ধারণ করেন। এরপর তিনি দ্বিভুজ মূর্তি অর্থাৎ কৃষ্ণ রূপ ধারণ করলেন। তখন অর্জুন আশ্বস্ত হলেন। একজন ভক্তের কাছে কেবলমাত্র পরমেশ্বর ভগবানের এই দ্বিভুজ মুরারি রূপী আকর্ষণীয় এবং পার্থিব। তাই ব্রহ্মা প্রার্থনা করেছেন, শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দম আদিপুরুষম তম অহম ভজামি। এই শ্যাম সুন্দর দ্বিভুজ মুরারি রূপই হচ্ছে তার প্রকৃত প্রকাশ, আদি প্রকাশ। তাই সেই রূপকে আমি ভজনা করি। এটা শ্রীকৃষ্ণের সর্বোৎকর্ষতা। এক, শ্রীকৃষ্ণ থেকে বিশ্বরূপ, বিশ্বরূপের ভেতর চতুর্ভুজ, বিশ্বরূপ থেকে চতুর্ভুজ, টুভুজ থেকে দ্বিভুজ রূপ প্রকাশিত হয়। চতুর্ভুজ থেকে দ্বিভুজ রূপ। তাই শ্রীকৃষ্ণ হলেন সমস্ত কিছুর উৎস, অনাদির আদি। দ্বিভুজ মুরারি রূপেই শ্রীকৃষ্ণের প্রকৃত স্বরূপ। সেই দ্বিভুজ রূপ অত্যন্ত দুর্লভ। ব্রহ্মা ও শিব আদি দেবতারাও এ রূপের দর্শন আকাঙ্ক্ষী। বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজা অর্চনার দ্বারা কেউ এ রূপ দর্শন করতে পারে না। কেবল অনন্য ভক্তির মাধ্যমেই এ রূপ দর্শন করা যায়। এখানে আমরা পেলাম কি, একইভাবে ব্রহ্মা পরমেশ্বর ভগবানের এই রূপ প্রার্থনা করেছেন। অদ্বৈতম অচ্যুতম অনন্তম, অদ্বৈতম অচ্যুতম আদিম অনন্ত রূপম। ভুলে যাচ্ছি, রূপম ও আদ্যম পুরাণ পুরুষম, আদ্যম পুরাণ পুরুষম নব যৌবনঞ্চ বেদেষু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত। এই যে প্রথম লাইনটি হচ্ছে পরমেশ্বর ভগবানের যে মহিমা সেটা, কিন্তু পরবর্তী লাইনটি হচ্ছে বেদেষু দুর্লভম, অর্থাৎ এই যে বেদ অধ্যয়ন, তপস্যা, দান, পূজা অর্চনা, এগুলো হচ্ছে বৈদিক কর্ম। এর দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায় না। অদুর্লভ কাদের কাছে? আত্মভক্ত, অর্থাৎ পরমেশ্বর ভগবানের যারা ভক্ত তাদের কাছে তিনি সহজেই প্রকাশিত হন। অতএব ভগবানকে লাভ করার উপায় মদ করব কৃত মদ পরম মদ ভক্ত সঙ্গ পরিচিত
নির্বৈর সর্বভূতেষু যশ মমেতে পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার অপ্রান্ত সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভাব রহিত, তিনিই আমাকে লাভ করেন। তাহলে আমরা পরস্পর ভগবানকে লাভ করার পন্থাটা পেয়ে গেছি, অর্থাৎ ভক্তি। ভক্তি ছাড়া পরমেশ্বর ভগবানকে লাভ করা সম্ভব নয়। আমরা ক্লিয়ার তো সবাই যে বিশ্বরূপ দর্শন কল্পনা প্রসূত নয়, বিশ্বরূপ দর্শন বাস্তব ভিত্তিক। অতএব এই দর্শনের মধ্যে আমরা প্রমাণ করতে পেরেছি যে কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, অন্য কেউ নয়। অতএব সারাংশটি কি দাঁড়ানো? একং শাস্ত্রম দেবকে পুত্র গীতম, एको देवो देवकी पुत्र एव, एको मंत्र तस्य नामानि जाने, कर्माणि एकम तस्य देवस्य सेवा। একমাত্র শাস্ত্র হলো দেবকী পুত্র গীত, শ্রীমদ্ ভগবদ গীতা। একমাত্র উপাস্য হলো দেবকী পুত্র শ্রীকৃষ্ণ। একমাত্র মন্ত্র হলো তার নাম জপ কীর্তন করা, এবং একমাত্র কার্য হলো সেই উপাস্য শ্রীকৃষ্ণের সেবা করা। তাহলে কি দাঁড়াচ্ছে? একমাত্র উপাস্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত গ্রন্থের নির্যাস স্বরূপ একটি মাত্র শাস্ত্র, তা হচ্ছে পরমেশ্বর ভগবানের গীতা। একমাত্র মন্ত্র হচ্ছে তার নাম জপ করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং আমাদের একমাত্র কার্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবা করা। এটাই মূলত আমাদের সারাংশ। প্রভুপাদ সমাপনী উদ্ধৃতি বলুন। জীবনকে এমন ভাবে পরিচালনা করা উচিত যাতে সদ্গুরুর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হয়ে তাকে হৃদয়ঙ্গম করা যায়। পরম পুরুষোত্তম ভগবানের পরিকল্পনা কেবল তার কৃপার দ্বারাই বোঝা যায়। ভগবানের পরিকল্পনা ও ভগবত ভক্তের পরিকল্পনার মধ্যে কোনো পার্থক্য নেই, এবং এ পরিকল্পনা অনুসরণ করলেই জীবন সংগ্রামে জয়ী হওয়া যায়। প্রভুপাদের সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে, কারণ তিনি পরিপূর্ণভাবে ভগবানের চরণে সমর্পিত। তাই তিনি বলেছেন যে ভক্তের পরিকল্পনা এবং ভগবানের পরিকল্পনা অভিন্ন। যদি আমরা ভগবানকে বাদ দিয়ে কোনো পরিকল্পনা করি, তা কখনো ফলপ্রসূ হতে পারে না। এখন আবার সেই কুইজ প্রতিযোগিতায় চলে আসছে। আপনাদের অনেক প্রশ্ন করেছিলাম। এখানে দেখুন আমার কোড নাম্বারটি কি? ফ্রিজের কোড নাম্বারটা বলুন তো। 3। ব্যঞ্জন বর্ণের 3 নাম্বার কি? ব্যঞ্জন বর্ণ 3 সংখ্যাটা কি? গ। স্বরবর্ণের 4 কি? দীর্ঘই। ব্যঞ্জন বর্ণের 16 ত। স্বরবর্ণের দ্বিতীয় কি হলো? কি হলো? গীতা। অতএব আমার পণ্যের বুঝছেন কোড নাম্বারটা কি? গীতা। পরবর্তী বিএসটিআই নাম্বার 9:30। তাহলে গীতার 30। ওপি সেন সুদরাচার ভজতি মাম অনন্য ভাগ, সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসায়ী। অতি দুরাচারী ব্যক্তিও যদি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করে, তাকে সাধু বলে জানবে, কেননা তিনি যথার্থ মার্গ অনুসরণ করছেন। বলেছিলাম কি? গন্ধ, দুর্গন্ধ, পচা
কোনো বস্তু যদি আমরা ফ্রিজে রাখি তা কি সতেজ হবে? অতি দুরাচার ব্যক্তি কি দুর্গন্ধময় নয়? অতি দুরাচার ব্যক্তি কি পচা নয়? অতএব পচা দুর্গন্ধময় বস্তু অতি দুরাচার ব্যক্তি তিনিও যখন কোন ফ্রিজ, কৃষ্ণ ভাবনা অমৃত নামক ফ্রিজে প্রবেশ করেছেন, তখন তিনি সাধারণ তরতাজা, প্রকৃতির তরতাজা, সেটা কি সাধারণ মানুষ। কিন্তু সাধু কি সাধারণ মানুষ? তার চেয়েও অনেক 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 গুণে তরতাজা বা সতেজ বা উন্নত। অতএব এই কৃষ্ণ ভাবনামৃত ফ্রিজে যদি আমরা প্রবেশ করি, তাহলে কি বলেছিলাম, সেটা কখনো নষ্ট হবে না। তবে আপনি আরেকটি শর্ত ছিল, সেটা ভুলে গিয়েছি বলতে। সেটি হলো যে শুধু আপনিই ভোগ করবেন তা নয়, আপনি যদি এই কোম্পানিতে আপনার উত্তরসূরিদের রেজিস্ট্রি করে যান, তাহলে তারাও সারা জীবন ভোগ করবেন। এর পরবর্তী কি হচ্ছে, শর্তাবলী 1868 এবং 69। আমরা জানি তো কি, বলুন তো। হ্যাঁ, এটা হলো 68। অর্থাৎ কি বলছেন, যিনি আমাদের এই উপদেশ কথা অমৃত অপরকে দান করেন, তিনি পরাভক্তি লাভ করেন এবং তিনি আমার কাছেই ফিরে আসবেন। অতএব পরাভক্তি লাভ করতে চাই কিনা? পরবর্তী শ্লোকটি বলুন। কস্মিতে প্রিয়, হ্যাঁ, ভবিতা নচ তস্মাৎ অন্য প্রিয় তর ভুবি। অর্থাৎ যিনি এই কথামৃত প্রচার করবেন, গীতা প্রচার করবেন, তার মতো প্রিয় কেউ ছিল না এবং ভবিষ্যতে কেউ হবেও না। অতএব যোগাযোগ করার ঠিকানা 1632, মানে কি 16 না 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন আমাদের গীতা জয়ন্তী উপলক্ষে আমাদের গীতা প্রচার করতে হবে। এখন একজন বিক্রেতার বৈশিষ্ট্যগুলো কি? সর্বোচ্চ উত্তরদাতা হতে হবে। এখন সর্বোচ্চ উত্তরদাতা হতে হলে আমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণ গ্রন্থ অধ্যয়ন করতে হবে। আমরা যদি গ্রন্থ অধ্যয়ন না করি, তাহলেও সর্বোচ্চ উত্তরদাতা হতে পারবো না। তার মানে কি, অবশ্যই গ্রন্থ অধ্যয়ন করতে হবে। দ্বিতীয়, পরবর্তী ধারণা চলে গেছে মনে হয় না। পরবর্তী কি হচ্ছে, শ্রবণে একনিষ্ঠতা। আমাদের গ্রন্থ বিষয় জানতে হলে, তত্ত্বগত জানতে হলে, আমাদের পূর্বতন আচার্যবর্গবৃন্দ, আমাদের গুরুবর্গ এবং আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতারা যারা রয়েছেন, তাদের কাছে একনিষ্ঠভাবে ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধীয় বিষয় শ্রবণ করতে হবে। যদি আমরা শ্রবণে মনোযোগী না হই, তাহলে কখনোই এই কৃষ্ণ ভাবনা অমৃত সম্বন্ধীয় তত্ত্বজ্ঞান দ্বারা সম্ভব নয়। সহনশীলতা, যারা প্রচার করেন তারা অন্তত জানেন যে প্রচার করতে গেলে কত আক্রমণ আসে, কত বিপদ আসে। অতএব সেখানে যদি আমরা ধৈর্য হারিয়ে ফেলি, তাহলে কখনোই প্রচার করা সম্ভব নয়। সর্বশেষ সেবা পরায়ণতা, আমি সেবা গ্রহণ করব। আমি এখানে আজকে একটি অধ্যায় উপস্থাপন করলাম। এই যে উপস্থাপন করছি, সবাই আমাকে সম্মান করবেন, এই যে ভাবনাটি, সে ভাবনাটি প্রকৃতপক্ষে আমার ভক্তি থেকে ছুঁড়ে ফেলবে। আমার পরিচয় কি? পরমেশ্বর ভগবানের দাসের অনুদাস। অতএব সমস্ত জীবের সেবা করাই হচ্ছে আমার ধর্ম। যতক্ষণ না পর্যন্ত আমি
এইগুলো মনোভাব ধারণ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এই বিক্রয় কর্মী হতে পারবো না। অতএব আপনারা বিক্রয় কর্মী হতে হলে বিক্রয় কর্মী হতে হলে এই গুণগুলো লাগবে। এখন আপনাদের তো একটু সন্দেহ এসেই গিয়েছে, প্রভু গীতা জয়ন্তীতে বলছেন গীতা প্রচার করতে হবে, কিন্তু যে শর্ত দিয়েছেন তাতে তো গীতা প্রচার করা সম্ভব নয়, বিক্রয় করবে হওয়া সম্ভব নয়। কি করে বিক্রয় করব? প্রভুপাদ সেই পন্থাটা প্রচার করেছেন। কার পন্থা? গৌরাঙ্গ মহাপ্রভুর পন্থা। সে পন্থাটি কি? সমস্ত মন্ত্র কলিযুগের মানুষ যেহেতু ধারণ করতে পারবে না, তাই তাদের জন্য অতি সহজ একটি মন্ত্র প্রণয়ন করেছে, মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি আপনাকে বিক্রয় কর্মী করার জন্য গৌরাঙ্গ মহাপ্রভু সহজ একটি পন্থা দিয়েছেন। যাকে দেখো তাকে কখো কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশ কি? বলুন, কৃষ্ণ উপদেশ কি? কৃষ্ণ উপদেশ কি? আবার বলছি, একটু ভাবুন সবাই। ইয়েস, এই যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছে কি? গীতা। অতএব কি? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, গীতা দাও। যাকে দেখবে তাকেই তুমি গীতা প্রদান করো। তারপরে কি বলছে? আমার আজ্ঞায় গুরু হয়ে তারও এই দেশ। এখানে কঠিন একটি কাজ দিয়েছে, গুরু হয়ে। আমি বিক্রয় কর্মী হতে পারছি না, আবার এখানে বললো গুরু হও। এটা কি আদৌ সম্ভব? অতএব আমার পক্ষে প্রচার করা সম্ভব নয় প্রভু। এখন প্রশ্ন, গুরুর কাজ কি? জানি তো আমরা গুরুর কাজ কি বলুন তো? আমরা পরমেশ্বর ভগবানের সাথে নিত্য সম্বন্ধ রয়েছে, সেই সম্বন্ধটা ভুলে গিয়েছি, হারিয়ে ফেলেছি। গুরুর কাজ হচ্ছে পরমেশ্বর ভগবানের সাথে নিত্য সম্পর্ক পুনঃস্থাপন করা। পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্ক পুনঃস্থাপিত হবে, তখন পরমেশ্বর ভগবানের চরমে সমৃদ্ধ হতে পারবো, আমি এই জড়বন্ধ থেকে মুক্ত হতে পারবো। গুরুর কাজকে তার শিষ্যের সাথে পরমেশ্বর ভগবানের সম্পর্কটা পুনঃস্থাপন করা। আমি যদি একটি গীতা কাউকে প্রদান করি, তাহলে সে গীতা অধ্যয়ন করবে কিনা? অধ্যয়ন করার সাথে সে নিজের স্বরূপ সম্পর্কে জানবে কিনা? আর নিজের স্বরূপ সম্পর্কে জানলে পরমেশ্বর ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করবে কিনা? অতএব একটি গীতা দেবার মাধ্যমে আপনি ওই ব্যক্তিকে পরমেশ্বর ভগবানের সম্পর্ক স্থাপন করিয়ে দিলেন। তার মানে কি? গুরুর কাজ করেছেন কিনা? অতএব আপনি গুরু হয়ে গেলেন। অতএব আপনারা যে যেখানে আছেন, আপনার পাশে যারা রয়েছে, তাদের সকলকে গীতা প্রদান করুন গীতা জয়ন্তী উপলক্ষে। তাহলেই আপনি একজন যথার্থ বিক্রয় কর্মী। এবং প্রভুপাদ এটা চান যে আপনারা সকলেই প্রভুপাদের এই মিশনে আসুন। এখন আমার কোম্পানির নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। যে প্রতিষ্ঠানটি গঠন করেছেন এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যার মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং, যার কাহিনী, যার প্রুফ আমরা আজকের ক্লাস থেকে পূর্ববর্তী সব ক্লাসে আমরা পেয়েছি, আর যার দিক নির্দেশনায় আমি আপনাদের এখানে আসছি, তিনি হচ্ছেন আমার পরম আরাধ্য গুরুদেব শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজ। আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সেবায় যুক্ত থেকে অন্তত বিক্রয় কর্মীর কর্মটা সম্পাদন করতে পারি।